দেয়, দলিল দেয় যে পীর তো কোরআনে নেই, তাহলে আমি পীর মানবো কেন? আচ্ছা বলুন, এই আর কদিন পরেই অল্প একটু দিন আর বাকি আছে, চন্দ্র পীড়ায় ফুরিয়ে গেল। কথা বলুন, কি আসছে? রমজান, রোজা আসছে, তাই তো? সবাই রোজা থাকবে না? তাহলে একটা আয়াত পড়ে আমাকে শোনান যে ওই আয়াতে আল্লাহ রোজা বলেছে। বলেছে আল্লাহ বলেছেন কি? সিয়াম। সিয়াম মানে, সিয়াম মানে কি? রোজা। তাহলে সিয়ামটা যদি রোজা মানা যায়, তাহলে আল্লাহ বলছেন সালিহিন, কোন জায়গায় কালামবাগে বলেছেন সাদিকিন। এই সালিহিন সাদিকিন হলো কামেল ওলি আল্লাহ, এরাই হলো পীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই সালিহিন, আর একটা কথা বলি, আমরা এখন আজান হলো, কি পড়বো? বলছেন আমার কথা? নামাজ পড়বো তো। কোরআন শরীফের আয়াতে কি আল্লাহ নামাজ বলেছে? আকিমুস সালাত, কি বলেছে? তাহলে সালাতটাকে কেন আমরা নামাজ বলি? কারণ আরবিতে বলা হচ্ছে সালাত। সালাত মানে হলো নামাজ। আর কামেল ওলি আল্লাহ তারাই হলো পীর। আল্লাহ কামেল ওলি আল্লাহর কথা কোরআনের মধ্যে দেয় নাই। যারা ওলি আল্লাহ মানে না, আমি বলি তারা কোরআন পড়ে না এবং কোরআনের জ্ঞান তাদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে সে বিরোধিতা না করে তার মাথাটা এখানে সিজদা অবস্থায় নুইয়ে দিত। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুর্থ নম্বরে কারা তারা হলো কামেল ওলি আল্লাহ সাদিকিন। কালাম পাকের মধ্যে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ নিজে বলছেন, হে দুনিয়ার মানুষ কান লাগাও। আল্লাহ বলছেন খবরদার, আলা হরফে তামবি, খবরদার, হুঁশিয়ার করছে আল্লাহ। আল্লাহ হুঁশিয়ার করে দিয়ে বলছেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আউলিয়া যারা তারা হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর ওলিরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আর সে আল্লাহ তারা বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার বন্ধুদের কোনো ভয় ডর, কোনো চিন্তা নেই। তার কারণ হলো তারা দুনিয়ার মধ্যে কোনো পেরেশানিও তাদের থাকবে না। কেন? ওলি আল্লাহদের গুণের কথা কে বলেছে? আল্লাহ স্বয়ং গ্যারান্টি দিয়ে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি বিবেক খাটান, তাহলে আমি এখন এই জামানায় কারা থাকবে? চতুর্থ নম্বরে তারা হলো কামেল ওলি আল্লাহ। তাহলে এই জামানার মানুষ কার কাছে যেতে হবে? বলেন না কেন? এই ওলি আল্লাহর পথ ছাড়া আপনি শয়তানের হাত থেকে বাঁচতে পারবেন না। ওলি আল্লাহর হাত ছাড়া কোনো মানুষ রক্ষা পাবে না, সে অন্ধকারে ডুবে মরবে। কারণ আপনি যতই বাহাদুরি মনে করেন যে আপনি কিতাব পড়েছেন, আলেম হয়েছেন, মুফতি মুহাদ্দিস হয়ে গিয়েছেন, মনে করছেন আমি নিজে নিজে ইসলাহ হয়ে যাব, নিজে নিজে বড় কিছু হয়ে যাব, এত সহজ নয়। আচ্ছা বলুন তো, কাপড়ের ময়লা সাফ করতে হলে কি লাগে? দাদা কি লাগে? আপনি জানেন না কি লাগে? দাদা সাবান লাগে তো। এখন এই কাপড় আর সাবান যদি আলমারিতে ভাঁজ করে রেখে দিলেন, শ্বশুর বাড়ি যাওয়ার দিন বের করবেন, কাপড় অটোমেটিক পরিষ্কার হবে না কেন? সাবানের মধ্যে পরিষ্কার করার গুণ নেই? এই কোরআন হলো নূর, হিদায়েতের বাণী। কিন্তু এই বাণীটা কিভাবে এটা আমল করলে ফায়দা পাওয়া যাবে, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন সে ছাড়া আমি আপনি জানি না। কথা বলেন না সুবহানাল্লাহ? কারণ এইটাকে পরিষ্কার করে মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্যই তো আল্লাহ রসুলকে প্রেরণ করেছিলেন। কারণ রসুল ছাড়া আল্লাহ কালাম পাক দিতে পারতেন না। কেন দিলেন? যে কালাম পাকের বাণীটা প্রচার করবে আর মানুষদেরকে হিদায়াতওয়ালা বানিয়ে দেবে। এই জন্য যেমন সাবানটা দিয়ে পরিষ্কার করতে হলে একটা ব্যক্তি লাগবে। কথা বলেন না কেন? ওই ব্যক্তি পানি দিয়ে ভিজাবে, সাবান ঘষবে, তারপরে ওর ময়লা সাফ হবে। সাবানের ক্ষমতা থেকেও সে ময়লা দূর করার ক্ষমতা তার নেই। সুবহানাল্লাহ জোরে বলুন না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি 4টা শ্রেণী হিদায়াতের রাস্তা তালাশ করছো, আমি পর পর 4 শ্রেণীকে মনোযুক্ত করেছি। যারা আমার এই 4 শ্রেণীর জামানায় থাকবে তারা তার কাছে গিয়ে হিদায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বর্তমান জামানা হলো কামেল ওলি আল্লাহর জামানা। সেই কথাটা আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আউলিয়া যারা তারা হলো কেমন? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন।
আউলিয়ারা আমার বন্ধু যারা, তারা হলো 1 নম্বরের ঈমানদার এবং তারা তাকওয়া পরহেজগারী অবলম্বনকারী। আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার বন্ধু আউলিয়া যারা হবে তারা দুনিয়া চাইবে না। সুবহানাল্লাহ। তারা দুনিয়ার কোনো মায়া মমতা, দুনিয়ার জন্য তাদের এত পেরেশানি, এত লালসা তাদের নেই। আজকে বাগমারির দিকে লক্ষ্য করুন, সুফি আজান গাজী রহমতুল্লাহ আলাইহি তার সকল জমিদারি ছেড়ে দিয়েছেন। কথা বলেন না কেন? জমিদারি সব ছাড়লেন, কারণ কোন মানুষ এই পৃথিবীর জমিদারি নিয়ে কবরে যাইতে পারবে না। আল্লাহ রসুল ছিলেন এতিম মানুষ। খাদিজার সাথে বিয়ে হওয়ার পরে সবচেয়ে আরবের ধনী হয়ে গিয়েছিলেন, ঠিক না বেঠিক? সে সম্পদ রেখেছিল না মানব কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, অসহায় দরিদ্রের মধ্যে সব 2 হাতে বিলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই সম্পদের কোনো দাম আছে? আল্লাহ কালাম পাকের মধ্যে সে কথাটা বলে নাই? আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে দুনিয়ার মানুষ, সেই দিনের কথা ভাবো যেদিন তোমার দুনিয়ার এই সম্পদ তোমার জন্য সেদিন কোনো কাজে উপকারে আসবে না। সুবহানাল্লাহ বলেন। কোন কাজে আসবে না, এমনকি তোমার সন্তানও তোমার জন্য কাজে লাগবে না। কারণ সন্তান যদি নেককার না হয়, ওই সন্তান কোন উপকারে আসবে? আর যদি একটা নেককার সন্তান তৈরি করা যায়, তাহলে ওই সন্তান মা বাবার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই রাস্তাটা তৈরি করার জন্যই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি দরবারটাকে প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। কারণ মানুষ তাদের জ্ঞান, তারা বুঝবে কিভাবে চলতে হবে, কিভাবে খাইতে হবে, কিভাবে রোজগার করতে হবে। এই বিধান সব আমার আল্লাহ বলে দিয়েছে। তাহলে এই বিধানের উপরে যে না চলবে, সে মুমিন হয়ে কবরে যাইতে পারবে না। এই জন্য যারা আল্লাহর ওলি, তারা নিজেকে বিলীন করে দিয়েছেন। আর ওলি আল্লাহর কখনো দুনিয়া চাই না। তারা কেমন, আল্লাহ আলমবাগের মধ্যে অসংখ্য দলিল দিয়েছেন যে তোমরা কার কাছে যাবে, কেমন পীরের কাছে যাবে। যাওয়ার কথা যখন বলেছেন, কার কাছে যেতে হবে সে কথাও আল্লাহ কালাম পাকের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাই মুহতাদ, হিদায়াত প্রাপ্ত তারা, যারা দিনের বিনিময় দিন প্রচার করবে, কোন মানুষের কাছ থেকে হাদিয়া, নজর, সালামে, কদম মুছে কিছুই গ্রহণ করবে না। সুবহানাল্লাহ বলুন। তাই আল্লাহর এই কথার সাথে আমার মুর্শিদের দরবারের সাথে হুবহু 100% মিল রেখে চলেছেন। এখনো সেই মিল আছে, কিয়ামত পর্যন্ত চলবে। এখানে কোনো মানুষ মাতুব্বারি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই দরবার হলো কালাম পাকের আদেশ অনুযায়ী দরবার চলছে। আমি আপনি যতই শক্তি খাটাই কিছু করতে পারবো না। কারণ আল্লাহ হক, কালাম পাক হক। সেই কালাম পাকের নির্দেশ মোতাবেক হাক্কানি আঞ্জুমানের দরবার চলে। আপনি যতই তাকুব্বারি দেখান, মাতুব্বারি দেখান, নাকশিটকান না কেন, আপনি ক্ষতি করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সেই গ্যারান্টি কালাম পাকের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমার ওই মুখের ফু দিয়ে আমার কালাম পাক নিভাতে পারবে না। সুবহানাল্লাহ। আমার কালাম পাক নিভিয়ে দিতে পারবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর একটা নির্দিষ্ট সুইচ রেখেছি। কালাম পাকের বাণী ঘর হলো আমি আল্লাহর লাওহে মাহফুজে। তুমি দুনিয়ায় বসে যদি মুখের ফু লাগাও, এই যে ইলেকট্রিক বাতি জ্বলছে, আমরা সবাই মিলে যদি ফু দিই, লিভানো যাবে? কথা বলেন না? কারণ লিভানো যাবে? সারা ভারতের লোক এসে যদি ফু দেয়, একবারে যদি ফু লাগায়, তাহলে লিখবে না। কারণ এর একটা নির্দিষ্ট সুইচ আছে, ওই মালিক সুইচ টিপলে নেভে, নইলে নেভার কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কালাম পাকের গ্যারান্টি দিয়ে বলছেন, হে দুনিয়ার মানুষ, মনে করছো আমি ওহী নাজিল করে ছেড়ে দিয়েছি? না, আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ বলেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর এর সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে রেখেছি। তাহলে হাক্কানি আঞ্জুমান জানগাছি রহমাতুল্লাহ আলাইহির মূল নীতি যেহেতু কালাম পাক, আর এর সবটুকু দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরবার, এই জন্য আমার কামেল মুর্শিদ বলছেন এই দরবার আল্লাহ, এই দরবার হলো রসুলের, এই দরবার হলো কালাম পাকের, এই দরবার হলো হিদায়াতওয়ালা একটা মজলিস। সুবহানাল্লাহ বলবেন না? যারা আসবে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আজকে আমরা যে দরবার পেয়েছি, বেশক এই দরবার হলো আল্লাহ আল্লাহ রসুলের দরবার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই দরবারের সাথে যে বিরোধিতা করবে, আচ্ছা বলুন, কোন মানুষ যদি তাল গাছে গিয়ে ঢিপ মারে, তাল গাছের কিছু হবে? আপনি ঢিপ মারে, ভালো আছে, ঢিপ মারে তাল গাছটা ফাটাইতে পারবেন? নড়াইতে পারবেন? কারণ ওর শক্তির কাছে আপনি দুর্বল। আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানা কানা দাইফা। শয়তান যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহ নিজে বলছেন শয়তানের চক্রান্ত হলো আসলে দুর্বল। আল্লাহু আকবার বলবেন না? তাহলে শয়তান যতই মোকাবেলা করুক, আল্লাহর বিধানের কাছে, কোরআনের কাছে, রসুলের কাছে সে আসলে দুর্বল। যত চক্রান্ত করুক, একটু খেয়াল করুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুর্বল মনে করে ফিরআউন তার বাহিনী দিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে যে সাগরে ডুবিয়ে মারবেন, ঠিক কিনা বলুন? কিন্তু ও তার চক্রান্ত কি দুর্বল হলো না সবল হলো? যাকে তুমি দুর্বল মনে করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসা তোমার হাতে লাঠি আছে, দরিয়ার পরে বাড়ি মারো। লাঠি বাড়াই মারার সাথে সাথে 12টা রাস্তা তৈরি হয়ে গিয়ে সাগরের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলো। ফিরআউন এসে বলছে মাশাআল্লাহ, যে বিশ্ব রোড, দাও ঘোড়া দাঁড়াও, দড়ি গিয়ে ধরো। ফিরআউন কিনারে, মুসা আলাইহিস সালাম দরিয়ার মাঝখানে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে যা যা না, তুই কাকে দুর্বল মনে করে দিয়েছিস? আল্লাহ শুনিয়ে দিলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সে হলো আমার মুমিন, আর আমার ওই মুমিনের সকল সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরিয়ার মাঝখানে, ফিরআউনের বাহিনী নিয়ে দরিয়ার কিনারে। যখন মুসা উপরের কিনারে, ফিরআউন তখন দরিয়ার মাঝখানে। আল্লাহ বলেন ইন্না কাইদাশ শাইতানা কানা দাইফা। শয়তানের চক্রান্ত যতই বড় হোক না কেন, শয়তানের চক্রান্ত আসলে দুর্বল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম উপরে, ফিরআউন দরিয়ার মাঝখানে। আবার আল্লাহ বলেন মুসা ভুল করো না, আবার লাঠির বাড়ি দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। মারো লাঠি। লাঠি মারার সাথে সাথে বিশ্ব রোড বন্ধ হয়ে গিয়েছে। ফিরআউন বলে সর্বনাশ, এখন পানি এসে ঘিরে ফেলেছে। একবার সাগরের তলে চলে যায়, আবার ভেসে ওঠে, আবার যায়। ফিরআউন বলছে আমি তো ওই মুসার খোদার প্রতি ঈমান আনলাম, তারপরও আমারে সুবড়াও কেন? কি বলছে? মুসার খোদার প্রতি ঈমান এনেছে। আল্লাহ বলেন তুই তো ঈমানদার নাই, অকুনতু মিনাল মুফসিদিন, তুই আসল সন্ত্রাসী। আল্লাহু আকবার বলেন। তুই হইলি আসল সন্ত্রাসী, কারণ আমার পয়গম্বরের মানবি টেনে নিয়ে চলে যাচ্ছে। তুই কি জানিস আমার পয়গম্বরের পক্ষে হইলাম আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন মিনান নাবিয়িন, অর্থাৎ 1 নম্বরে হলো নবী, আর 2য় নম্বরে তারা হলো সিদ্দিকিন, 3য় নম্বরে শহীদিন, 4র্থ নম্বরে সালেহিন। আল্লাহ বলছে এরা সব আমার কাছে সমান মানবতার অধিকারী, তাদের আমি আল্লাহ দিয়েছি, কিন্তু পাওয়ারের বেলা একটু কম আর বেশি আছে। ওলি আল্লাহরা কখনো শহীদিনদের সমকক্ষ হবে না, শহীদিনরা কখনো সিদ্দিকিনের সমকক্ষ হবে না, সিদ্দিকিন কোনোদিন পয়গম্বরের সমান হবে না। তাই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলেছিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমাকে বড় পীর বলে মনে করো, একটু ভেবে দেখো আল্লাহ রসুলের সবচেয়ে দুর্বল সাহাবী ছিল ওয়াসি। এই সাহাবীর নাম ছিল ওয়াসি। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি মহিউদ্দিন ওই ওয়াসির যে ঘোড়া ছিল, ওই ঘোড়ার পায়ের ধুলার যোগ্য হইতে পারি না। তাহলে সেই সাহাবাদের মর্যাদা আল্লাহর কাছে কত ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার পয়গম্বর, আগের জামানার পয়গম্বরদের মৌজেজা দেব আমি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না?
ওই রকমের দামি তাদের বানিয়ে দেব। কিসের খাতিরে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। এই যে রমজান মাস আমাদের আসছে, রমজান মাসের ফজিলত বরকতের মাসাল আমরা জানি কি জানি না? কারণ এখন এই মাসে আজকে যদি 1 রাকাত ফরজ নামাজ পড়া হয়, 1 রাকাতেরই নেকি হবে। কথা বলেন না কেন? কয় রাকাতের নেকি হবে? 1 রাকাত পড়বেন, 2 রাকাত পড়বেন, 2 রাকাতের নেকি হবে। আর যদি 1 রাকাত ফরজ নামাজ রমজান মাসে গিয়ে কেউ পড়ে, তাহলে ওইটাকে 70 গুণ নেকি আল্লাহ বাড়িয়ে দেবেন। আচ্ছা বলেন তো, আপনারা রমজান মাসের এই ফজিলত এত কেন? এত ফজিলত রমজান কই পেল? হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে রমজানের নিজস্ব কোনো ফজিলত নেই। সুবহানাল্লাহ বলতে হবে। ওর নিজস্ব কোনো বরকত ফজিলত নেই। রমজানের ফজিলত একমাত্র হওয়ার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি রমজান মাসে আমার মহাগ্রন্থ কুরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাই রমজানের বরকত কুরআন নাজিল হওয়ার মাসের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজানের মধ্যে একটা রাতের মর্যাদা 1000 মাস অপেক্ষা উত্তম। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ওই রাতের কোনো বাহাদুরি নেই, ক্ষমতা নেই, কারণ ওই রাতে আমার আল্লাহ কুরআন নাজিল করেছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদরি। আল্লাহ বলেন, ওই কদরের রাত্রে আমি কোরআন অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আমি মহাগ্রন্থ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলে। এই জন্যই রমজানের এত বরকত, এত ফজিলত। যদি রমজানের মর্যাদা এত বড় হয় নাজিল হওয়ার কারণে, আর যেই ব্যক্তি ওই কোরআনটা তার জিন্দগিতে আমল করবে, তার কলবে বসাবে, ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদাবান বানিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই গবেষণা করেছেন, চিন্তা ফিকির করে জামানার কুতুবার বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে এই কোরআনী ওজিফা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রমজান মাস আমাদের অতি নিকটে। রমজান মাসে আজকে মানুষ ইবাদত বন্দিগি করবে, একটা রাতের ইবাদত হবে 1000 মাস অপেক্ষা উত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু অনেকে রোজা থেকেও রোজার ফজিলত পাবে না। তো কেমন কথা? সারাদিন কষ্ট করবে, সারাদিন এই রোদে পুড়ে পুড়ে রোজা করে যদি রোজার ফজিলত না পায়, তাহলে কেমন কথা হয় না? আল্লাহ রাসূল বলছেন, রমজান হলো পবিত্র জিনিস। আর এই সব ইবাদত দেখানো যায়, রোজা কি দেখানো যায় গো? কেউ দেখাইতে পারে রোজা? এটা মনের আত্মার একটা ইবাদত। বাইরে দেখানো যাবে না, আপনি যতই বলেন ওটা বিশ্বাস করতে পারবে? কারণ আপনি যদি গোপনে 1 ঢোক পানি খাই ফেলেন, তাহলে ঠিক পাবে না কেউ। আর কেউ খায়, কত ভয় করে রমজানটাকে। অজু করতে গিয়েও, কুলি করতে গিয়ে সাবধান অবলম্বন করে, না রে যদি আমার কণ্ঠনালীতে একটু চলে যায় রোজাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু অধিকাংশ মানুষ ওইটাকে লক্ষ্য করে না যে আল্লাহ রোজাটাকে কিভাবে পালন করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার কথা কালাম পাকের মধ্যে বলছেন, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইলি। খুব একটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইলি, তোমরা রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। পৃথিবী এই বিবেক বিবেচনা করা মানুষ বেশি না কম? কম না? ওরা মনে করে আজান হইলই এখন নিয়ে নিলাম। ও হিসাব করলো না যে আল্লাহ বলছে রাত্রি পর্যন্ত যাইতে পারলাম কিনা, তাহলে এই বিষয়ের উপরে আমার আপনার চিন্তা ফিকির করা লাগবে কি লাগবে না। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি যাতে করে রোজাটা সহি হয়, এই জন্য দরবার থেকে হাদিয়া তালিকা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওই অনুযায়ী যদি আমি রোজা সেহরি বন্ধ করি, ইফতারি খুলি, আমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে। একটা নমুনার, আপনার কষ্ট পাচ্ছেন না তো? আমি এখনই শেষ করে দেবো। একটা নমুনার কথা বলি। এমন একটা দিন দিয়েছে বর্তমান জামানার সাথে, আর সেই জামানার সাথে একটু মিলাবেন, যেই জামানায় কোনো মানুষের হাতে ঘড়ি দেখা যেত না। গ্রামের হয়তো বলো একটা শিক্ষিত মানুষ বা একটা মাস্টার মশাই একটা ঘড়ি ব্যবহার করত। আর এখন ঘড়ি তো পায়, হাতে, সব জায়গায় বাঁধে। কথা বলেন না কেন? গ্রামের মসজিদে মাইক ছিল না, আর মসজিদও তখন কম ছিল। গ্রামে একটা, অত অনেক ছোট গ্রামে মসজিদও ছিল না। 3 গ্রামের মানুষ এক মসজিদে নামাজ পড়তো, এরকম ছিল কিনা?
আমি ছোটবেলায় দেখেছি 2-3 গ্রাম 5 গ্রামের মানুষ এক ঈদগায় গিয়ে নামাজ পড়তো। আর এখন একটা মহল্লার মানুষ আর এক মহল্লার সাথে মিল নেই। এ বলছে আমি বড়, ও বলছে আমি বড়, এ বলছে আমারটা বড়, ও বলছে আমারটা বড়, এই করে করে জীবনটা শেষ করে দিল, কোরআনের কাছে আসলো না। আল্লাহু আকবার বলেন। তখন মাইকের আজান মানুষ শুনতে পেত না। মুরব্বীরা তারা তাদের অন্তরের ঈমান দিয়ে তারা উপলব্ধি করত। আর কি বলতো? ইফতারি সামনে, মুরব্বীরা বলতো কে পোলাপান থাকলে বলতো যে এখন ইফতারি নিস নে, বলে এখনো রাত হয়নি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কারণ এখনো বেলা ডুবেনি, আমার শরীরের পশম দেখা যাচ্ছে। কথা বলে না কেন? তাহলে এই পশম কোন পর্যন্ত দেখা যাবে? আধার না আসা পর্যন্ত পশম দেখা যায়, আধার আসলে কিন্তু পশম দেখা যায় না। তাহলে রাত অন্ধকার না রাত আলো? কথা বলে না কেন? তাহলে আল্লাহ বলছে সুম্মাতিম্মুস সিয়ামা ইলাল লাইলি, সূরা বাকারা খোলেন। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। তোমরা রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো। যেমন আজকে আপনি ঘর থেকে বেরিয়েছেন, আমি ওরসিকুলে যাব, তা এইখানে না এসে যদি আপনি বাইরে কোথাও থাকেন তাহলে ওরসিকুলে আসা হলো? এ বাবারা কষ্ট হচ্ছে? জি জি কষ্ট হচ্ছে আপনার? বলছে আমি যে কথা বলতেছি খেয়াল করে শুনুন, যে আপনি নিয়ত করেছেন বাড়ির থেকে যে আমি ওরসিকুল মজলিসে যাব, তাহলে এই মজলিসে না আসলে আপনার ওরসিকুলে আসা হবে? তাহলে এই জায়গায় যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনি ওরসিকুল পাচ্ছেন না, ঠিক কিনা জোরে বলুন? তা আল্লাহ বলছে তোমরা রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো, তাহলে রাত না আসা পর্যন্ত ইফতারি করা যাবে। সারাদিন কষ্ট করেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিয়া ছাপিয়েছিলেন। ওই সময় ছাপানোর পরেও তিনি নিচে লিখে দিয়েছেন যে আমি যে তালিকাটা দিলাম এর একটা হিসাব করলাম, কিন্তু তোমরা কি করবে? 2-4-5 মিনিট অপেক্ষা করে ইফতারি নেবে। সুবহানাল্লাহ। কেন? যাতে সন্ধ্যা থেকে বেঁচে যাওয়া যায়, যে সূর্যটা একইভাবে ডুবেছে কিনা, রাতের আগমন হয়েছে কিনা, এই একইভাবে মানার জন্যই আরিফ বিল্লাহর বাদশা গবেষণা করে তিনি অন্য তালিকা ছাড়া আরো 2-4-5 মিনিট বেশি বাড়িয়ে এই ইফতারের সময়টা নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি একটু সময় না নেওয়া যায়, দেখবেন যারা আগে ইফতারি খোলে ওদের আইটেম দেখেছেন? 16 প্রকারের আইটেম নিয়ে বসে খাইতে 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 15 মিনিট খাই, তারপরে নামাজ পড়ে। আর হাক্কানে আঞ্জুমান আজান গাছি রহমতুল্লাহ অনুসারীরা একটু পানি, একটু ছোলা, একটু খেজুর মুখে দিয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায়। কথা বলেন নাকি? তাহলে নামাজ কিন্তু একসাথে পড়ছে। আরে ও বেশি খাবে বলে আগে ইফতারি নিচ্ছে। কথা বলেন না? কথা বলেন। কিন্তু আল্লাহ যা বলেছে ওইটা যদি আমি আপনি না মানি তাহলে রোজা সহিহ হবে না। আর আল্লাহ বলছেন তুমি রোজাটাকে যেমন ভক্তি ভালোবাসা দিলে, তুমি যে সেহেরি খাবে মই মনে করবে ওইটা তোমার যদি হালাল না হয় তাহলে তোমার রোজা। হারাম খাবার দিয়ে সেহেরি খাইলে রোজা হবে? যদি আমি হারাম খাবার দিয়ে ইফতারি খুলি, সারাদিনের রোজাটা কে হয়ে যাবে? বাঁধ হয়ে যাবে। আল্লাহ হুঁশিয়ার করেছেন আগে তার হাবিব রসুলকে। সুবহানাল্লাহ বলে বলুন। আল্লাহ রসুলের কাছে ওহী নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রসুল তুমি আগে হালাল খাও, তারপরে আমলে সালিহ করো। নামাজ আমলে সালেহ, রোজা আমলে সালেহ, দান সদকা আমলে সালেহ, হজ করা আমলে সালেহ, যাকাত দেওয়া আমলে সালেহ। কিন্তু যদি হালাল না হয় আল্লাহর দরবারে কোনোটাই কবুল হবে না। বর্তমান বিশ্বের মধ্যে আজকে এই বিষয়ের উপরে তাগিদ দিয়েছেন জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। আমি কারো নাম নেব না, আপনারা একটু বিবেক খাটিয়ে দেখবেন এই গুরুত্ব আর কোনো জায়গায় পাওয়া যায় কিনা। আরে বাবা যদি ওইরকম সরাসরি হালালের বয়ান করে তো বর্তমান মসজিদের ইমাম সাহেবের চাকরি তো থাকবে না। ওর খানা বন্ধ হয়ে যাবে। কারণ ও যদি শুক্রবার জুম্মার মেম্বারে দাঁড়িয়ে যদি বলেন যে ব্যক্তি সুদের কারবার করে তার বাড়ি খাওয়া যায় না, এখন ওই দিন যদি ওই সুদালার বাড়ি তার খাওয়ার তালিকা পড়ে ভালো পাবে না? এই জন্য যারা আল্লাহর পথে থাকবে তারা ভয় করবে একমাত্র আল্লাহ। হক কথা বলতে তাদের কোনো ভয় ডর চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রোজা আসছে ঠিক, রোজার জন্য প্রস্তুতি নিতে হবে। আর আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ যেন এই রোজাটা সহি সালামতে তুমি আমাকে দিয়ে আদায় করে নিতে পারো। আল্লাহ তুমি সেই তৌফিকটা দাও। এই জন্য রসুল শাবান মাস আসলে নফল রোজা করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমার অনুরোধ হলো
এই যে 2 মিনিট পরে ইফতারি নিলে আপনার রোজাটা কবুল হবে, 1 সেকেন্ড আগে যদি ইফতারি খোলা হয় সারাদিন উপোস থাকা ছাড়া কোনো লাভ পাওয়া যাবে না। কারণ আল্লাহ বলছে সুম্মাতিম্মুস সিয়ামা ইলাল লাইলি, তোমরা রাত্রি পর্যন্ত রোজা পরিপূর্ণ করো, ছেড়ো না, একটু অপেক্ষা করো। তাহলে কি হবে? এই রোজার প্রতিদান আল্লাহ বলছে আমি নিজে আল্লাহ, রোজাদারের প্রতিদান আমি আল্লাহ নিজে পুরস্কৃত দেবো তাকে। সুবহানাল্লাহ জোরে বলুন। কারণ রোজাটা এত গুরুত্বপূর্ণ আমল, এইটা কোনো লোক দেখানো যায় না রোদের সময়। আর আল্লাহ রোজার মধ্যে কত রহমত দিয়েছেন দেখেন। চৈত্র মাসে যখন রোজা আপনারা করেছেন, এত রোদ আর গরম, বিকেল বেলা গলা শুকিয়ে যায়, যায় কি যায় না? দেহ আর চলে না। অনেক মানুষ আমি দেখেছি, গ্রামের মানুষ ভিজা গামছা পর্যন্ত গায়ে দিয়ে হাঁটে, বলে রোজা আছি গো, আর তাপে সহ্য হচ্ছে না। তা গল্পের মধ্যে অনেক সময় বলে, বাবু মনে হয় কাল আর থাকা হবে না, এত কষ্ট আর হচ্ছে না। দেখা গেল পরের দিন আবার সে রোজা। তাহলে কি ব্যাপার, তুমি তো বললে আর থাকা হবে না? বলছে বুঝলাম না, যে ইফতারে নিলাম না আর শরীরটা যেন আমার দুর্বল কেটে গেল। সুবহানাল্লাহ বলবেন না? রোজার সারা দিনের ক্লান্তি আপনি এক ঢোক পানি মুখে দেবেন, ক্লান্তির সাথে সাথে দূর করে দেবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ওই সময় ফেরেশতার নিয়ে গর্ব করে কখন জানেন? যখন আল্লাহর বান্দারা ইফতারি সামনে করে নিয়ে বসে তাসবিহ তাহলিল পাঠ করে। সুবহানাল্লাহ। যখন তাসবিহ তাহলিল পাঠ করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, এই ফেরেশতারা দেখতো ওই জমিনে আমার বান্দাগুলি খাবার নিয়ে বসে আছে, আর খাবার খাই না, কে দেখ, তাড়াতাড়ি দেখ। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতা বলে আল্লাহ ওরা খাবে কেমনে, ওরা তো রোজা। সুবহানাল্লাহ বলুন। আরে ওরা তো রোজা রয়েছে। বলে আমার ওই বান্দা রোজায় আছে। আল্লাহ জানে, তারপরও ফেরেশতার কাছে কেন শুনতে চেয়েছিলেন? আল্লাহ যেদিন বলেছিলেন হে ফেরেশতারা আমি পৃথিবীতে একটা প্রতিনিধি সৃষ্টি করব, সেদিন বলেছেন আল্লাহ আমরাই তো যথেষ্ট, আবার কেন করবেন? আল্লাহ কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। সুবহানাল্লাহ জোরে বলো। তো ফেরেশতা বলে আল্লাহ তোমার ওই বান্দা তো রোজা রয়েছে, ও বারবার ঘড়ি দেখছে, টাইম হইলে খাবে, তার আগে খাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সত্যি তারা রোজা করেছে? মানে হ্যাঁ, খাবার নিয়ে বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন ফেরেশতারে তোরা সাক্ষী থেকে যা, আমার ওই রোজাদার বান্দা আজকে এই খানা সামনে পেয়েও খানা খায় না, সেটা হলো আমি আল্লাহর ভয়, আমি আল্লাহ তাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিলাম। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন খুতবা দেবেন, মসজিদের মেম্বারে পা দিচ্ছেন, প্রথম মেম্বারের ধাপেতে পা দিলেন, আর আল্লাহ রসুল আমিন বললেন, কোনো কিছু নেই, হঠাৎ আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, আবার রসুল আমিন বললেন। 3 নম্বর সিঁড়িতে পা দিয়ে আল্লাহ রসুল আবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি 3টা ধাপে 3 বার আমিন বললেন, আল্লাহর নবী বিশ্বনবী বলেন আমি নিজে বলতে চাইনি, জিবরিল আমাকে বলার অনুমতি দিয়েছে, বলতে বলেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, পা দেওয়ার সাথে সাথে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ রমজান মাস পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি অভিশাপ লানত। ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন। রাসূল আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ দুনিয়ায় মা বাবা পাওয়ার পরও যারা মা বাবার সেবা করতে পারে নাই, মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারে নাই, গোলামি করে নাই, তাদের প্রতি আল্লাহর অভিশাপ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন। রাসূল আমিন বললেন। 3 নম্বরে আল্লাহ রাসূল আপনি আমিন বলেছেন। নবীজি বলেন জিবরিল আমাকে বলল যারা নবীর নাম শোনার পরেও দরুদ পাঠ করে না, আল্লাহু আকবার বলে, নবীর নাম শোনার পরেও যারা দরুদ পাঠ করে না তাদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর গজব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন। তাহলে রমজান মাস পাওয়ার পরেও যারা নিজের জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারবে না, তারা সবচেয়ে হতভাগা হবে। এই জন্য রসুল রমজান মাস পাইলেই সবসময় দোয়া করতেন, আল্লাহ যেন ওই রমজান পর্যন্ত তুমি আমাদের হায়াত বাড়িয়ে দাও, যেন রমজানের ওই ফজিলত বরকত যেন আমরা
লুটে নিতে পারি। কারণ রমজান মাসের ইবাদতের কত দাম। আপনি এই মাসে একটা সূরা তেলাওয়াত করবেন, এই একটা সূরার নেকি হবে। রমজান মাসে যদি একটা কালাম পাকের একটা সূরা তেলাওয়াত করেন 70টা নেকি আল্লাহ তাআলা তারে দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই মাসে বেশি বেশি দান সদকা করলে কি হয়, এই মাসে 1 টাকা দান করলে 1 টাকার নেকি হবে। রমজান মাসে 1 টাকা যদি মিসকিনের হাতে গরিবের হাতে দেওয়া হয় 70 টাকার নেকি আল্লাহ তাআলা দান করে দেবে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য রমজান মাসের যেই চাট দরবার থেকে আমার মুর্শিদ বিতরণ করছে আমরা ওইটাকে ফলো করব। ওইটাকে ফলো করে আমরা সেহরি বন্ধ করব এবং ইফতারি নেব। কে কি বললো আর কি করলো পেছনে এটা দেখার সময় আমার আপনার নেই, কারণ মালাকুল মউত পেছনে খাড়া। কথা বলুন নাকি? কথা বলুন। এটাই তো বিশ্বাস। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম গিয়েছেন, রাসূল যা বলে দিয়েছেন সাথে সাথে জবাব দিয়েছেন, সামি'না ওয়া আতানা, ইয়া রাসূলুল্লাহ যা শুনলাম মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে কোনো